সো হ্যালো বন্ধুরা, তোমাদের মধ্যে একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলছিলে যে এই টপিকটার ওপর কাজ দিয়ে। তো আমি সবসময় বলি যে যখন তোমাদের ধরো কোনো টপিকের ওপর কাজ করানোর দরকার হবে তখন অ্যাটলিস্ট 1 উইক আগে বলবে অথবা 3 দিন আগে বলবে, তাহলে খুব ইজি হয় কাজটা করতে। বাট দিনের দিন কাজটা দেওয়া কিন্তু নট পসিবল, তাই জন্য প্রচুর আমাকে রিকোয়েস্টও করছিলো। তো আমি ভাবলাম যে ধরো টপিকটাও খুব ভালো আছে, তো তার উপর গাইজ কাজ করা যাক। বাট সত্যি বলতে তো এই টপিকটার উপর আমার কোনো বেসিক্যালি কোনো রাফ ওয়ার্কই করা হয়নি, মানে একদম ডাইরেক্ট আমি জাস্ট নামটা শুনলাম, তো নামটা শুনে যা আইডিয়া পেলাম তো তার উপরে কাজটা করলাম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো আজকে গাইজ আমরা আউটলাইন ভিডিওটা করছি, অলমোস্ট আউটলাইনটাই আমি গাইজ আজকে আপলোড করবো। কালারটা হতেও পারে, আসতেও পারে, নাও আসতে পারে। যদি তোমাদের ডিমান্ড থাকে তাহলে আমি কালারটা আপলোড করবো, বাট আজকেই কম্পিটিশনের জন্য দরকার ছিল তো আমাকে মেসেজ করে বলেছে। তো গাইজ টপিকটার নাম হচ্ছে ঘরবন্দি জীবন। তো ঘরবন্দি জীবন মানে তোমরা নর্মালি তোমাদের মাথায় এটাই আসবে যে ওয়ার্ক ফ্রম হোম, মানে এই বাড়িতে বসে কাজ করা, বাড়িতে বসে সমস্ত কিছু করা, বাড়ি থেকে বাইরে না বেরোনো, যেমন ধরো কোভিড সিচুয়েশনের সময় যা হচ্ছে তো সেটা। তো গাইজ সেটার উপরেই গাইজ কাজটা করবো, যেহেতু এটা একটা পোস্টার ওয়ার্ক তাই পোস্টার ওয়ার্কের মতনই কাজটা করতে হবে, মানে সিম্পল। তবে হ্যাঁ, আমি খুব সিম্পলভাবে কাজটা দেওয়ার চেষ্টা করবো, তাই জন্য আমি এখানে একটা ফিগার দিচ্ছি, কারণ গাইজ এই ড্রয়িংটার জন্য তোমাকে ফিগার তো দিতেই হবে। তো এখানে আমি দেখিছি একজন খুব ফার্স্ট্রেটেড গাই, মানে একটা মহিলা, সে মানে ল্যাপটপের সামনে কাজ করে করে ফার্স্ট্রেটেড হয়ে মানে খুব ডিপ্রেসড হয়ে আছে, তো এরকমভাবে মাথায় হাত দিয়ে রয়েছে। তো এরকমভাবে গাইজ পুরো সিনারিওটা করছি, তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে। তো ভালোভাবে দেখো কীভাবে কাজটা করছি, যা সিম্পলভাবে আছে, বেশি কিছু এখানে আমি কোনো ডিটেলিং দিইনি, কারণ আমি প্রচুর তাড়াতাড়িতে ভেবে গাইজ কাজটা করছি। দেখতেই পাচ্ছ আজকে মানে এখন দিয়েছি, আদারওয়াইজ আমি রাত্রির বেলাও দিতে পারতাম, বা বলতে পারো আমি এটার উপর আরও বেশি ওয়ার্কও করতে পারতাম, ধরো আরও বেশি সিনও দিতে পারতাম। বাট এখানে আমি তেমনভাবে প্রচুর সিন দিতে পারিনি, খুব সিম্পলভাবে কাজটা করছি, তোমরা তাও আইডিয়া পেয়ে যাবে। আর এটা তোমরা কম্পিটিশনে করতে পারো, অসুবিধা কিছুই নেই, খুবই সিম্পলের ওপর হচ্ছে। বাট যদি তোমরা কালারটাকে খুব অ্যাট্রাকটিভভাবে করো তাহলে কিন্তু প্রচুর অ্যাট্রাকটিভ, মানে যথেষ্ট ভালো মতো কাজও করবে এই ওয়ার্কটা। তো গাইস আউটলাইনটা ভালোভাবে দেখো, আউটলাইনটা তোমরা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবে কীভাবে করছি। তোমরা দেখতে পাবে যে ল্যাপটপ এখানে করব, তারপর ধরো ব্যাকগ্রাউন্ডে দেখাবো যে প্রচুর ফাইলস রয়েছে, ধরো অফিসের ফাইলস, তার সাথে সাথে কাগজ উড়ে যাচ্ছে, এত এত কাজ সে করছে, তো তার জন্য এরকম মতো সিনটা দেখিয়েছি। তারপর এখানে দেখতে পাবে যে ল্যাপটপের ওপর দিয়ে ধরো মেসেজিংয়ের নোটিফিকেশান, লাইকস, তারপর ফলোয়ার্স, তার সাথে সাথে নোটিফিকেশান, সমস্ত রকম এরকম মানে খুব সিম্পল দেখিয়েছি। তোমরা এখানে আরও প্রচুর অ্যাড করতে পারো। তার সাথে তোমরা দেখতে পাবে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা কীরকমভাবে করেছি, ব্যাকগ্রাউন্ডে এরকমভাবে দেখিয়েছি, মানে শেকল রয়েছে, মানে যেরকম খাঁচা হয়, তোমরা চাইলে খাঁচার ওই রড করতে পারো, আমি জাস্ট একটু ক্রিয়েটিভ করার জন্য তোমরা পারলে শেকলের মতো করে করতে পারো। তো এরকমভাবে গাইস চেন মতো করা রয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে দেখেছি প্রচুর ফিগার রয়েছে, মানে কিছু মানুষ ব্যাকগ্রাউন্ডে রয়েছে, কারণ তারা বাইরে রয়েছে, আর দেখেছি ভেতরে একজন মানে খুব ফার্স্ট্রেটেড ফিল করে এরকমভাবে রয়েছে। এবার যদি কালারের কথা বলো তাহলে বলবে যে কালার খুব সিম্পল হবে। যেমন সামনের ফিগারটা আছে, সামনের ফিগারটা যেমন নর্মাল, যেমন স্কিন কালার দিয়ে কাজ করতে হয় নর্মালি, তোমরা জানোই যে আমরা পোস্টার ওয়ার্ক এরকম করি, দেখে থাকবে সামনের যে মেন ফিগারটা থাকে সেটাকে আমরা কালার করি, আর ব্যাকগ্রাউন্ডটাকে অলমোস্ট ধরো মিক্সিং কালার বা একদম ধরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকমভাবে কাজ করি। তোমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা যেরকম ধরো ব্যাকগ্রাউন্ডে যে পেছনের পোর্শনটা আছে সেটা তোমরা এরকম করতে পারো যে পুরো পেছনটা রেড করে দিতে পারো, তার উপরে গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে একটুখানি ডিটেল করে করে তোমরা শেকলটা করলে, আর ব্যাকগ্রাউন্ডের যে ফিগারগুলো রয়েছে সেগুলোকে 6B পেন্সিল দিয়ে আবজা করে, মানে একদম গ্রে করে, একদম বেশি ডার্ক করবে না, তাহলে কী হবে শিকলের সাথে একরকম কালারটা দেখতে লাগবে। তো গাইস সিম্পলভাবে এরকমভাবে করতে পারো, তাহলে প্রচুর অ্যাট্রাকটিভ হবে। মানে সামনের জিনিসটাকে খুব সিম্পলভাবে যেরকম মানে কালার হয় তেমন করলে, যেমন ধরো স্কিন কালার, তার সাথে ড্রেসের কালারটা করলে বেশি মানে সিম্পল ড্রেসের কালার করবে। তারপর ধরো তোমরা নর্মালি আমাদের পোস্টার ওয়ার্ক, প্রচুর পোস্টার ওয়ার্ক দেখে থাকবে আমরা কীরকমভাবে কাজ করি, ওরকমভাবে করবে। আর ব্যাকগ্রাউন্ডটা যেরকম ধরো হয় তোমরা রেড করতে পারো, বা বলতে পারো তোমরা ব্ল্যাকও করতে পারো। তার উপর যদি তোমরা তাহলে পারো, তাহলে তোমরা যে শিকলটা আছে সেটাকে হোয়াইট করে করতে পারো, পেন্সিল দিয়ে কাজটা করতে পারো, তাহলে খুব ভালো ডিটেলিংও লাগবে। আর ব্যাকগ্রাউন্ডে যে ফিগারগুলো আছে ওগুলো দিলে কী হয়, খুব ভালো হয় যে বাইরের লোকজন, বাইরে প্রচুর লোকজন আছে আর সে ভেতরে বসে কাজ করে যাচ্ছে, তো সে ঘরবন্দি হয়ে গেছে। এখানে ঘরবন্দি মানে এরকম মানে একটা বন্দি খাঁচা, এরকম মানে সিনটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি ঘরবন্দি মানে যে আমরা যে দৈনন্দিন যে কাজ করছি, তো কাজের জন্য আমরা যে বন্দি হয়ে রয়েছি এটাকেই গাইস এখানে মেন শো করতে হবে। তো গাইস ওভারঅল এইভাবে গাইস কাজটা করছি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো ভালো মতোভাবে দেখো, আর তোমরা এটাকে বাড়িতে রেডি করতে থাকো। হতে পারে আমি কালার ভিডিওটা পরে দিতে পারি, কিন্তু এখন দেওয়াটা পসিবল হচ্ছে না, কারণ আমাদের ব্যাক টু ব্যাক অনেক দিওয়ালি, কালী পুজো স্পেশাল ওয়ার্ক আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের চ্যানেলে অলরেডি হচ্ছে। তো গাইস এই ওয়ার্কটাকে মাস্ট ট্রাই করো, আই হোপ তোমাদের এটা ভালো লেগেছে।